আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো হজরত মরিয়ম আলাইসাল্লামের অলৌকিক ঘটনা সম্পর্কে বিস্তারিত। হজরত মরিয়ম আলাইসাল্লামের জীবনে কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল সে সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বনী ইসরায়েলদের সর্বশেষ নবী ছিলেন হজরত ঈসা আলাইসাল্লাম, আর তার মা হলেন হজরত মরিয়ম আলাইসাল্লাম। হজরত মরিয়ম আলাইসাল্লাম হলেন পুত পবিত্র জান্নাতি নারী। মরিয়ম আলাইসাল্লামের পিতা ইমরান ছিলেন তৎকালীন যুগে বনী ইসরায়েলের ইমাম। তার মা হান্না ছিলেন ইবাদত গুজার বান্দি। হজরত মরিয়ম আলাইসাল্লামের জন্মের পূর্বে তার মাতা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করে বলেছিলেন, হে আমার প্রতিপালক, আমার গর্ভে যা আছে তা একান্ত তোমার জন্য আমি উৎসর্গ করলাম। অর্থাৎ তিনি তার আগত সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবেন। অতঃপর তিনি একটি কন্যা সন্তান প্রসব করলেন। তিনি তার নাম রাখলেন মরিয়ম। দুগ্ধপানের মেয়াদ শেষ হওয়ার পর তার মা তাকে নিয়ে বাইতুল মাকদাসে চলে যান এবং সেখানকার ইবাদতকারী লোকদের নিকট সোপর্দ করেন। এ বিষয়ে আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার প্রভু, আমার গর্ভে যা রয়েছে তাকে আমি তোমার নামে উৎসর্গ করলাম সবার কাছ থেকে মুক্ত হিসাবে। অতএব আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। অতঃপর সে যখন তাকে প্রসব করল তখন বলল, হে প্রভু, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, অথচ আল্লাহ ভালো করেই জানেন সে কি প্রসব করেছে। আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, এই কন্যার মতো কোনো পুত্রই যে নেই, আর আমি তার নাম রাখলাম মারিয়াম। মারিয়ামের মা দোয়া করে বলল, হে আল্লাহ, আমি তাকে ও তার সন্তানদেরকে তোমার আশ্রয়ে সমর্পণ করছি অভিশপ্ত শয়তানের কবল হতে। আল্লাহ বলেন, অতঃপর তার প্রভু তাকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে প্রবৃদ্ধি দান করলেন, সুন্দর প্রবৃদ্ধি। সূরা আলী ইমরান আয়াত নাম্বার ৩৫। তখন মরিয়মের দেখাশোনার দায়িত্ব কে গ্রহণ করবে এ বিষয় নিয়ে সকলে প্রতিযোগিতায় লিপ্ত হয়। হজরত জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন সে যুগের নবী। তাছাড়া তিনি মারিয়াম আলাইহিসসালামের বোন, মতান্তরে খালার স্বামী ছিলেন। তিনিও চাচ্ছিলেন মারিয়ামের দেখাশোনার দায়িত্ব নিতে। অবশেষে তারা কলমের মাধ্যমে ৩ বার লটারি করলেন। প্রতিবারই তাতে জাকারিয়া আলাইহিসসালামের নাম উঠল। তাই তিনি মরিয়ম আলাইহিসসালামের দায়িত্ব গ্রহণ করলেন। হজরত জাকারিয়া আলাইহিসসালাম মারিয়ামের জন্য বাইতুল মুকাদ্দাস মসজিদে একটি কক্ষ নির্ধারণ করে দেন। তিনি ছাড়া ওই কক্ষে অন্য কেউ প্রবেশ করত না। হজরত জাকারিয়া আলাইহিসসালাম যখনই মারিয়ামের কক্ষে প্রবেশ করতেন তখনই তার নিকট বেমৌসুমের বিরল খাদ্যদ্রব্য দেখতে পেতেন। তিনি জিজ্ঞেস করতেন, হে মারিয়াম, এসব তুমি কোথায় পেলে? তিনি বলতেন, এসব আল্লাহর নিকট থেকে। আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করেন। হজরত মরিয়ম আলাইহিসসালামের জীবনের প্রথম অলৌকিক ঘটনাটি ছিল আল্লাহর পক্ষ থেকে অলৌকিক খাদ্য প্রাপ্তির ঘটনা। আল্লাহ তাআলা শুরু থেকেই হজরত মরিয়ম আলাইহিসসালামের ওপর রহমত বর্ষণ করেছিলেন। হজরত মরিয়ম আলাইহিসসালাম সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন এবং দুনিয়াবী চিন্তা থেকে তিনি অনেকটা দূরে থাকতেন। তাই আল্লাহ তাআলা তার জন্য অলৌকিকভাবে খাবারের ব্যবস্থা করে দিতেন, আর এটি ছিল তার জন্য অলৌকিক মুজিজা। হজরত মরিয়ম আলাইহিসসালামের এই জীবনের সবথেকে বড় অলৌকিক ঘটনাটি হল পুরুষের স্পর্শ ছাড়াই গর্ভধারণ করা এবং নবী হজরত ঈসা আলাইহিসসালামকে একাই কারো সাহায্য ব্যতীত প্রসব করা। মহান রব্বুল আলামিন বনী ইসরায়েলদের কাছে হজরত ঈসা আলাইহিসসালামকে প্রেরণ করেছিলেন এবং তিনি হলেন বনী ইসরায়েলদের জন্য সর্বশেষ এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী নবী। হজরত ঈসা আলাইহিসসালামের পিতা ছিলেন না। হজরত মরিয়ম আলাইহিসসালাম পুরুষের সংস্পর্শ ছাড়াই ঈসা আলাইহিসসালামকে জন্ম দেন, আর এটি ছিল হজরত মরিয়ম আলাইহিসসালামের জীবনের সবথেকে বড় অলৌকিক ঘটনা। মরিয়ম আলাইহিসসালাম একদিন মসজিদের পূর্ব দিকে এক স্থানে পর্দা টাঙিয়ে সেখানে অবস্থান করছিলেন। অতঃপর আল্লাহ তার নিকট ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামকে প্রেরণ করেন। তিনি মরিয়মের নিকট মানব আকৃতিতে আত্মপ্রকাশ করলেন। মারিয়ম ভয় পেয়ে বললেন, আমি তোমার থেকে করুণাময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, যদি তুমি আল্লাহ ভীরু হও। জিবরাইল আলাইহিসসালাম বললেন, আমি তো কেবল তোমার প্রভুর প্রেরিত, এজন্য যে আমি তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করে যাব। মারিয়াম বললেন, কিভাবে আমার পুত্র সন্তান হবে, অথচ কোনো পুরুষ মানুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণী নই। জিবরাইল আলাইহিসসালাম বললেন, এভাবেই হবে। তোমার পালনকর্তা বলেছেন এটা আমার জন্য সহজ ব্যাপার এবং আমি তাকে মানব জাতির জন্য একটা নিদর্শন ও আমাদের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহরূপে পয়দা করতে চাই। তাছাড়া এটা নির্ধারিত বিষয়। অতঃপর জিবরাইল আলাইহিসসালাম মারিয়ামের মুখে অথবা তার পরিহিত জামায় ফুঁক মারলেন এবং তাতেই তার গর্ভ সঞ্চার হল।
আল্লাহর কুদরতে পুরুষের সংস্পর্শ ছাড়াই মরিয়ম আলাইসাল্লামের গর্ভধারণের সম্পূর্ণ বিষয়টি ছিল তার জন্য এক অলৌকিক ঘটনা। পৃথিবীর ইতিহাসে এমন অদ্ভুত অলৌকিক ঘটনা কোনো নারীর ক্ষেত্রে ঘটেনি। মারিয়াম আলাইসাল্লামের গর্ভের বিষয়টি যখন লোকজন জানতে পারল, তারা তাকে নিয়ে কটু কথা শুরু করল এবং তাকে বিভিন্ন অপবাদ দিতে শুরু করল। মানুষজনের কটু কথা আর অপবাদের মুখে হজরত মারিয়াম আলাইসাল্লাম লোকালয় থেকে নিজেকে গুটিয়ে নিলেন এবং নির্জন স্থানে চলে গেলেন, যেখানে তাকে কেউ দেখতে পাবে না এবং তিনিও কাউকে দেখতে পাবেন না। লোকালয় থেকে দূরে সরে যাওয়ার পর তার প্রসব বেদনা উঠল। তখন তিনি একটি খেজুর গাছের নিচে বসে পড়েন। কথিত আছে এই নির্জন স্থানটি ছিল বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকের কক্ষটি। আরেক বর্ণনা মতে লোকালয় থেকে বের হয়ে তিনি যখন সিরিয়া ও মিশরের মধ্যবর্তী স্থানে পৌঁছেন, তখন তার প্রসব বেদনা শুরু হয়। আরেক বর্ণনায় পাওয়া যায় লোকালয় থেকে বের হয়ে তিনি বাইতুল মুকাদ্দাস থেকে ৮ মাইল দূরে গিয়েছিলেন, যেখানে হজরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়। সেই জায়গাটির নাম ছিল বাইতে লাহাম। তাফসির গ্রন্থ ইবনে কাসিরে বলা হয়েছে, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে কোথাও জন্মগ্রহণ করেছিলেন হজরত ঈসা আলাইহিস সালাম। এ সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। হজরত মারিয়ম আলাইহিস সালামের প্রসব বেদনা ওঠার পর তিনি নিজের মৃত্যু কামনা করতে লাগলেন। একে তো প্রসব বেদনা, এর বাহিরে তার মনে তখন ধারণা জন্মেছিল যে তার কোলে সন্তান দেখার পর কেউ তার কথা বিশ্বাস করতে চাইবে না, তার কথাকে মন গড়া মনে করবে, তার নামে বদনাম রটাবে। এ সময় প্রসব ব্যথার থেকেও মৃত্যুকে তার কাছে বেশি সহজ মনে হলো। প্রসব বেদনার অবস্থায় খেজুর গাছের নিচে আশ্রয় নিয়ে মরিয়ম বলেছিলেন, হাই, এর পূর্বে আমি যদি মারা যেতাম ও লোকের স্মৃতি থেকে সম্পূর্ণ বিলুপ্ত হতাম। তখন এক আহ্বানকারী তাকে বললেন, তুমি দুঃখ করো না, তোমার নিজ দিয়ে তোমার প্রতিপালক এক নহর সৃষ্টি করেছেন। তুমি তোমার দিকে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও, তা তোমাকে পাকা তাজা খেজুর দান করবে। সুতরাং আহার করো, পান করো ও চোখ জোড়াও। হজরত মরিয়ম আলাইসাল্লাম পায়ের নিচের দিকে লক্ষ্য করে দেখলেন তার জন্য একটি নহর সৃষ্টি করা হয়েছে, আর এটি ছিল তার জন্য এক অলৌকিক বিস্ময়কর বিষয়। তখন তিনি গায়েবী নির্দেশ মতো সেই নহর থেকে পানি পান করলেন এবং খেজুর গাছের ডাল ধরে নাড়া দিলেন, যার ফলে সুমিষ্ট খেজুর নিচে পড়ে এলো। আর এখানে অলৌকিকভাবে আল্লাহর পক্ষ থেকে তার জন্য এই নহর সৃষ্টি করা হয়েছিল এবং নিচে ফেলা হয়েছিল। অতঃপর মরিয়ম আলাইসাল্লামকে আরও বলা হলো, মানুষের মধ্যে কাউকেও যদি তুমি দেখো, তখন বলবে তুমি দয়াময়ের উদ্দেশ্যে মৌনতা অবলম্বনের মানত করেছি। সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে বাক্যালাপ করব না। অর্থাৎ ফেরেশতারা মরিয়ম আলাইসাল্লামের নির্দেশ দেয় যে সে যখন তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে যাবে এবং তার সম্প্রদায়ের লোকেরা যখন তার সন্তানের ব্যাপারে তাকে জিজ্ঞেস করবে, তখন সে যেন উত্তর দেয় যে সে আল্লাহর জন্য নীরবতা পালনের মানত করেছে। এরপর হজরত ঈসা আলাইসাল্লামের যখন ৮ দিন বয়স, তখন তিনি তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের নিকট উপস্থিত হল। লোকেরা বিস্মিত হয়ে তাকে বলল, হে মারিয়ম, তুমি তো এক অদ্ভুত কাণ্ড করে বসেছ। তখন মরিয়ম আলাইসাল্লাম তার সম্প্রদায়ের লোকের উদ্দেশ্যে বলতে লাগলো, আমি আল্লাহর জন্য নীরবতা পালনের মানত করেছি। তোমাদের সকলের প্রশ্নের উত্তর আমার সন্তান দিবে। হজরত মরিয়ম আলাইসাল্লাম নিজেও জানতেন না যে তার পুত্র হজরত ঈসা আলাইসাল্লাম কোলে থাকা অবস্থায় কথোপকথন করতে পারবে। তারপরও ফেরেশতাদের নির্দেশ অনুযায়ী মরিয়ম আলাইসাল্লাম তার সম্প্রদায়ের সাথে কোনো কথা না বলে তার সন্তানের প্রতি ইঙ্গিত করলেন। তখন তারা বলল, কোলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? তখনই মারিয়ামের শিশুপুত্র ঈসা আলাইসাল্লাম বলে উঠলেন, আমি তো আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী করেছেন। যেখানে আমি থাকি না কেন, তিনি আমাকে বরকতময় করেছেন। আর এই ঘটনাটিও ছিল হজরত মরিয়ম আলাইসাল্লামের জন্য এক অদ্ভুত বিস্ময়কর ঘটনা। কোলে থাকা শিশুর কথোপকথন শোনা যেন তার জন্য এক অলৌকিক নিদর্শন ছিল এবং আল্লাহ তাআলা তাকেও একজন নবীর মা হিসাবে মনোনীত করেছেন। এটিও ছিল তার জন্য এক বিস্ময়কর মুজিজা। হজরত মরিয়ম আলাইসাল্লাম ছিলেন একজন পবিত্র নারী। পুরুষের সংস্পর্শ ব্যতীত গর্ভধারণ করার কারণে তার সম্প্রদায়ের লোকেরা তাকে অনেক কটাক্ষ করেছিল। হজরত মরিয়ম আলাইসাল্লাম গর্ভধারণ করা অবস্থায় মানসিক এবং শারীরিক যন্ত্রণা আর সহ্য করেছিলেন, কিন্তু তারপরও মহান রাব্বুল আলামিনের প্রতি তার দৃঢ় বিশ্বাস এবং আস্থা ছিল। তিনি জানতেন আল্লাহ তাআলা তাকে এই অবস্থা থেকে উদ্ধার করবেন। তাই শত যন্ত্রণা আর সম্প্রদায়ের কাছ থেকে প্রাপ্ত কটাক্ষ সহ্য করে তিনি তার সম্প্রদায় থেকে দূরে চলে গিয়েছিলেন এবং একা একাই আল্লাহর অলৌকিক সাহায্য দ্বারা সন্তান প্রসব করেছিলেন। হজরত মরিয়ম আলাইসাল্লাম হল একজন মহিয়সী নারী। সমগ্র নারীকুলের উচিত তার ধৈর্যের থেকে শিক্ষা নেওয়া। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হজরত মরিয়ম আলাইসাল্লামের মতো হওয়ার তৌফিক দান করুক। আমিন।
বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, নামাজি ব্যক্তি হওয়ার পরও একজন ব্যক্তির কবরে ভয়ঙ্কর কবরের আযাব হয়েছিল। কিন্তু কেন হয়েছিল সে সম্পর্কে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বহুকাল আগে এক গ্রামে একজন আল্লাহর ওলি বসবাস করত। তিনি এতটাই আধ্যাত্মিক ছিলেন যে সবসময় তিনি সালাতের ওপর থাকতেন, নামাজ আদায় করতেন, নফল নামাজ পড়তেন, নফল রোজা রাখতেন এবং ইসলাম সম্পর্কে মানুষকে জ্ঞান দান করতেন। দুনিয়াবি কোনো মোহ মায়ের যেন তাকে আক্রমণ করতে পারেনি, কারণ দুনিয়ার প্রতি তার কোনো মোহই ছিল না। তিনি সবসময় চাইতেন দ্রুত তার মৃত্যু হোক এবং দ্রুত তিনি যেন আল্লাহর সান্নিধ্য লাভ করেন। আল্লাহর অলির কারণে গ্রামের অনেক যুবক হেদায়েতের পথে আসার জন্য সক্ষম হয়েছিল, আর হেদায়েত দেওয়ার মালিক মহান রাব্বুল আলামিন। আল্লাহর ইচ্ছাতে সেই অলি উসিলাতে অনেক যুবক ইসলামের ছায়াতলে এসেছিল। হারাম কাজ ছেড়ে তারা হালাল পথে উপার্জন করা শুরু করেছিল, 5 ওয়াক্ত সালাত আদায় করা শুরু করেছিল, রমজানে রোজা রাখা শুরু করেছিল, ইসলামের যাবতীয় বিধানগুলো মেনে চলতে শুরু করেছিল। তাদেরই মধ্যে একজন যুবক ছিল, যে যুবকটি আল্লাহর অলির খুবই পছন্দের একজন যুবক ছিল। সে যুবকটি আল্লাহর অলির কাছ থেকে কোরআন সম্পূর্ণ মুখস্থ শিখেছে, অর্থাৎ আল্লাহর অলির হাত ধরে সে একজন কোরআনের হাফেজ হয়েছে। একটা সময় সে যুবক অনেক অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত ছিল, হারাম পথে উপার্জন করত, অশ্লীল কর্মকাণ্ড করে বেড়াত। কিন্তু এই আল্লাহর অলির সান্নিধ্যে এসে সে যেন হেদায়েত ফিরে পেয়েছে। সে আল্লাহর পথে এসেছে এবং অবশেষে একজন কোরআনের হাফেজ হয়েছে। এর পাশাপাশি সে এখন মানুষকে ইসলাম সম্পর্কে জ্ঞান দান করে। যুবকটি যে আল্লাহর অলির সান্নিধ্যে থেকেই হেদায়েতের পথে এসেছিল, সেই আল্লাহর অলি একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবীতে ত্যাগ করে চলে যায়। এতে সে গ্রামের অনেকে শোকাহত হয়ে পড়ে। পাশাপাশি সেই যুবকটিও খুবই শোকাহত হয়ে পড়ে, কেননা আল্লাহর অলি ছিল তার একজন প্রিয় ওস্তাদ। সে তার কাছ থেকে কোরআনের সবক নিয়েছিল। আল্লাহওয়ালা সেই বুজুর্গ ব্যক্তিটির মৃত্যুর পর তার গোসল কার্য সম্পন্ন করা হয় এবং তারা ছাত্ররা এবং গ্রামবাসীরা মিলে তার জানাজা দিয়ে কবরস্থানে নিয়ে তার দাফন কার্য সম্পন্ন করে। যুবকটি আল্লাহর অলির স্মৃতি যেন ভুলতেই পারছিল না, তাই সে চিন্তা করতে থাকে সে প্রত্যেক দিন একবার করে হলেও সে তার প্রিয় ওস্তাদের কবরের কাছে যাবে এবং সেখানে গিয়ে কবর জিয়ারত করবে, কোরআন তেলাওয়াত করবে। এতে তার মনে প্রশান্তি আসবে। এরপর থেকে এ যুবকটি প্রত্যেক দিন তার প্রিয় ওস্তাদের কবরের কাছে যেত, সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত করত এবং দোয়ার মাধ্যমে তার প্রিয় ওস্তাদের জন্য প্রার্থনা করত। প্রত্যেক দিনের মতোই ফজরের নামাজ শেষ করে একদিন ভোরবেলা যুবকটি তার প্রিয় ওস্তাদের কবরের কাছে যায় এবং সেখানে সে দাঁড়িয়ে হঠাৎ শুনতে পায় পাশে একটি কবর থেকে ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ আসছে। কেউ একজন যেন অনেক জোরে জোরে চিৎকার করছে। মনে হচ্ছিল তাকে যেন কেউ অত্যাচার করছে, তাকে শারীরিকভাবে কষ্ট দিচ্ছে। যুবক তখন মনে মনে চিন্তা করতে লাগলো, কোন কবরের পাশ থেকে ভয়ঙ্কর রকমের চিৎকার আসছে। তখন যুবকটি দেখল যে তার ওস্তাদকে যেখানে কবর দেওয়া হয়েছে তার পাশে একটি নতুন কবর আছে এবং সেই কবর থেকে ভয়ঙ্কর রকমের আওয়াজ শোনা যাচ্ছে। তখন যুবকটি আন্দাজ করতে লাগলো এবং মনে মনে ভাবতে লাগলো যে নিশ্চয়ই এই কবরের ব্যক্তিটি একজন গুনাহগার ব্যক্তি ছিল, যার ফলে আল্লাহ তাআলা মৃত্যুর পর তাকে কবরস্থ করার সাথে সাথেই তার কবরের আযাব শুরু করে দিয়েছেন। এর ফলে সে এতটাই চিৎকার করছে, যার ফলে সে চিৎকার আমি যেন শুনতে পাচ্ছি। যুবক তখন আরও মনে মনে চিন্তা করতে লাগলো, কবরে থাকা এই মৃত্যু ব্যক্তিটি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কি এমন পাপ করেছিল, যার ফলে আল্লাহ তাআলা তার কবরের আযাব এত ভয়ঙ্কর করছে। তখন যুবকটি সিদ্ধান্ত নিল যে কবরে থাকা ব্যক্তিটি সম্পর্কে সে সকল তথ্য জানবে। তার পরিবারের আত্মীয় স্বজনকে সে খুঁজে বের করবে এবং সে মোতাবেক সে চারিদিকে খোঁজ খবর লাগাতে থাকে এবং অবশেষে সে মৃত ব্যক্তিটির সন্ধান পায় এবং যার কাছ থেকে যুবকটি মৃত ব্যক্তিটি সম্পর্কে জানতে পারে তার সাথে যুবকটির কথোপকথন হয়। যুবকটি সে ব্যক্তির উদ্দেশ্যে বলতে থাকে, আচ্ছা প্রিয় ভাই, আপনি তো কবরে থাকা এই মৃত ব্যক্তিটিকে চিনেন, আপনি কি বলতে পারেন তিনি দুনিয়াবী জীবনে কেমন ছিল? তখন সে ব্যক্তিটি যুবকের উদ্দেশ্যে বলতে লাগলো, হে যুবক, কবরে থাকা যে ব্যক্তিটির কথা তুমি বলছো তিনি দুনিয়াবী জীবনে অত্যন্ত ভালো ছিল। তিনি সর্বদা সালাত আদায় করত, রমজানে রোজা রাখত, মানুষকে অনেক দান খয়রাত করত। আমাদের এলাকায় তিনি ছিলেন অত্যন্ত নামাজি ব্যক্তি। আজান হওয়ার সাথে সাথেই তিনি মসজিদে গিয়ে উপস্থিত হতেন এবং তিনি সকলকে নামাজের জন্য আহ্বান জানাতেন। রমজানের প্রত্যেকটি রোজা তিনি সুন্দর করে রাখতেন। এর পাশাপাশি তিনি অনেক নফল রোজাও আদায় করতেন, নফল নামাজ পড়তেন।
প্রায় সময় দেখতাম তিনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে অজু করছে। অর্থাৎ তিনি এক কথায় অনেক ভালো মানুষ ছিলেন। এলাকার মধ্যে তিনি সবথেকে বেশি দান করতেন। তিনি মানুষকে এতটাই দান করতেন যে তার মতো দানশীল ব্যক্তি আমাদের এলাকায় আর কেউ ছিল না। রোজার সময় তিনি প্রত্যেককে ইফতার সামগ্রী দান করতেন, জাকাত প্রদান করতেন, যে কোনো যুবকের তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতেন এবং প্রত্যেক সপ্তাহে তিনি অসংখ্য মানুষকে বিনামূল্যে খাওয়াতেন। কিন্তু তিনি এত দান আগে কখনো করতেন না। হঠাৎ করে কয়েক বছর ধরে এত দান করা শুরু করেন। এলাকাবাসীর মধ্যে অনেকেই একে অপরের কাছে বলাবলি করত, এই ব্যক্তি কি করে এত অর্থ সম্পদের মালিক হঠাৎ করে হয়ে গেল এবং কেনই বা তিনি এত দান করছেন। অথচ বহু বছর আগেও তার এত অর্থ সম্পত্তি ছিল না, তিনি সাধারণ জীবন যাপন করতেন। হে যুবক, আমরা সকলে বেশ বিচলিত ছিলাম যে এই ব্যক্তি কি করে এত অর্থ সম্পদের মালিক হয়ে গেল। অবশেষে তার মৃত্যুর কয়েকদিন আগে আমরা সকলে জানতে পারি যে তিনি আসলে হারাম পথে অর্থ উপার্জন করতেন। তিনি হারাম কাজের সাথে হারাম ব্যবসার সাথে লিপ্ত ছিলেন, যার ফলে এর অর্থ সম্পদ তার খুব সহজে হয়ে গিয়েছিল এবং তার এই হারাম কর্মকাণ্ড সম্পর্কে যেন কেউ জানতে না পারে সেজন্য তিনি ইসলামের লেবাসধারী হয়েছিল। অর্থাৎ তিনি সকলকে দেখিয়ে সালাত আদায় করত, রোজা রাখত এবং বেশি বেশি দান করত, যাতে করে সকলে বুঝতে পারে যে তিনি একজন ভালো নামাজি ব্যক্তি, ইমানদার ব্যক্তি। এর ফলে তার হারাম কর্মকাণ্ড কারো সামনে আসবে না। তখন যুবকটি বুঝতে পারে যে মূলত কেন ওই মৃত ব্যক্তির কবরে এত আযাব হচ্ছিল। আসলে সে হারাম উপার্জন করত এবং লোক দেখানো এবাদত করত, যার ফলে আল্লাহ তাআলা তার কবরে এতটা শাস্তি দিচ্ছে। এবাদত গোজার বান্দা হওয়া সত্ত্বেও তার কবরে এই কারণে শাস্তি হচ্ছিল। প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোক দেখানো আমল একেবারে পছন্দ করে না। লোক দেখানো আমল হলো এক ধরনের কবিরা গুনাহ। এর পাশাপাশি হারাম অর্থের উপার্জন গ্রহণ করেছে এমন ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। সৎপথে উপার্জনের জন্য আল্লাহ তাআলা মানুষকে শক্তি, সামর্থ্য, মেধা, বুদ্ধি ও হাত পা দিয়েছেন। পরিশ্রম করে হালাল পথের জীবিকা নির্বাহের জন্য তাগিদ দিয়েছেন। হালাল পথের উপার্জনে রয়েছে সম্মান ও মর্যাদা, আর হারাম পথের উপার্জনে রয়েছে অসম্মান ও মর্যাদা। হালাল পন্থায় উপার্জন করায় রয়েছে পার্থিব সম্মান ও বন্দনা, অপরদিকে হারাম পন্থায় উপার্জন করায় রয়েছে পরকালীন লাঞ্ছনা ও বঞ্চনা। কোরআন ও হাদিসে হালাল পন্থায় উপার্জন করার উৎসাহ দেওয়া হয়েছে, পক্ষান্তরে হারাম হতে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হারাম পন্থায় উপার্জন করার কদর্যতা, ভয়াবহতা ও পরিণামের ব্যাপারে সতর্ক হওয়া জরুরি। হারাম পন্থায় উপার্জন করা ঘৃণ্য, মন্দ ও নিন্দনীয়। হারাম উপায়ে উপার্জনকারী ব্যক্তিরা ঘৃণা, তুচ্ছ, হীন, নীচ ও অধম। হারাম পন্থায় উপার্জন করার কারণে অধিকাংশ সময় অন্যের হক নষ্ট হয়, অন্যের সম্পদ লুণ্ঠন, হরণ ও আত্মসাৎ করা হয়, অন্যকে ঠকানো হয়। এগুলোর সবই অকল্যাণকর, নিন্দনীয় ও পরিত্যাজ্য। হারাম উপায়ে উপার্জনকে নিতান্ত মন্দ কর্ম আখ্যায়িত করে আল্লাহ তাআলা বলেন, আপনি তাদের অনেককে দেখবেন দৌড়ে দৌড়ে পাপে, সীমা লঙ্ঘনে এবং হারাম পানাহারে পতিত হয়। তারা অত্যন্ত মন্দ কাজ করছে। দরবেশ ও আলেমরা কেন তাদের পাপ কথা বলতে এবং হারাম পানাহার করতে নিষেধ করে না? তারা খুবই মন্দ কাজ করছে। সূরা মাইদা আয়াত ৬২ থেকে ৬৩। বহু লোক হালাল হারামের তোয়াক্কা না করে সম্পদের পাহাড় গড়ে তোলে। সুদ, ঘুষ, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে অঢেল সম্পত্তির মালিক হয়। বহুবিধ উপায়ে মানুষকে ঠকানোর কারণে রাতারাতি তাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়। আরাম, আয়েশ, ভোগ বিলাসের গড্ডালিকা প্রবাহে গা ভাসায়। তবে এসব লোককে মনে রাখতে হবে, এ জীবন শেষ জীবন নয়। এ জীবনের পর অবিনশ্বর অন্য এক জীবন রয়েছে। সম্পদ কোন পথে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে তার পুঙ্খানুপুঙ্খ হিসেব সেই জীবনে দিতে হবে। সম্পদের যথাযথ হিসেব দেওয়ার আগে কারো পা চুল পরিমাণ নাড়াতে পারবে না। আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে কোনো বান্দার পদযুগল এতটুকুও সরবে না যে পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ না করা হবে কোথা হতে তার ধন সম্পদ উপার্জন করেছে ও কোন কোন খাতে ব্যয় করেছে। হারাম পন্থায় উপার্জিত সম্পদের মাধ্যমে হারামখোর যদিও সাময়িকভাবে সুখী হয়, বাহ্যিক আরাম, আয়েশ ও ভোগ বিলাসপূর্ণ জীবনযাপন করতে থাকে, কিন্তু হারাম ভক্ষণ পরকালে তার জন্য কাল হয়ে দাঁড়াবে। হারাম খাওয়ার কারণে তাকে নরকের আগুনে প্রজ্বলিত হতে হবে, দোজখের সীমাহীন যন্ত্রণা ভোগ করতে হবে। হারাম সম্পদের মাধ্যমে দেহের যে অংশটুকু পরিপুষ্ট হয় তা জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দেহের গোস্ত হারাম মালে গঠিত তা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হারাম মালে গঠিত দেহের জন্য জাহান্নামই সমীচীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন,
এমন দেহ জান্নাতে প্রবেশ করবে না যাকে হারাম খাবার দ্বারা পরিপুষ্ট করা হয়েছে। হারাম পন্থায় যারা উপার্জন করে তারা অনেক সময় অন্যের অধিকার নষ্ট করে। এক্ষেত্রে তারা কসম খেতেও দ্বিধাবোধ করে না। অথচ কসমের মাধ্যমে যদি কোনো ব্যক্তি কারো হক নষ্ট করে তাহলে তার জন্য জাহান্নাম ওয়াজিব এবং জান্নাত হারাম হয়ে যায়। তাই অন্যের হক নষ্ট করার ক্ষেত্রে সতর্ক হওয়া নিতান্ত জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কসমের মাধ্যমে কোনো মুসলমানের হক নষ্ট করে তার জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে রেখেছেন এবং জান্নাত হারাম করে দিয়েছেন। তখন জনৈক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, অতি সামান্য বস্তু হলেও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবলা গাছের মতো এক ধরনের কাঁটাযুক্ত গাছের ডাল হলেও এর শাস্তি দেওয়া হবে। হারাম পন্থায় সম্পদ উপার্জনকারী ব্যক্তিরা অনেক সময়ই ধোঁকাবাজি, ধাপ্পাবাজি ও কপটতার আশ্রয় নিয়ে থাকে। প্রতারণা, শঠতা ও কূট কৌশলের মাধ্যমে মানুষকে ঠকানোর কাজ আঞ্জাম দেয়। এসব লোক নামে মুসলমান হলেও তাদের কাজ অমুসলিমদের মতো। প্রতারক ও প্রবঞ্চক লোকদের সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সম্পর্ক ছিন্ন করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যশস্যের একটি স্তূপের পাশ দিয়ে অতিক্রম করলেন। তিনি স্তূপের ভেতরে হাত ঢুকিয়ে দিলেন, ফলে হাতের আঙ্গুলগুলো ভিজে গেল। তিনি বললেন, হে স্তূপের মালিক, এ কি ব্যাপার? লোকটি বলল, হে আল্লাহর রাসূল, এতে বৃষ্টির পানি লেগেছে। তিনি বললেন, সেগুলো তুমি স্তূপের ওপরে রাখলে না কেন? তাহলে লোকেরা দেখে নিতে পারত। জেনে রাখো, যে ব্যক্তি ধোঁকাবাজি করে আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে খুব কম ব্যবসায়ী এমন আছে যারা মিথ্যা কথা বলে না, কম দামি জিনিসকে বেশি দামি বলে চালিয়ে দেয় না, মানসম্পন্ন নয় এমন জিনিসকেও তারা মানসম্পন্ন বলে আখ্যায়িত করে। ক্রেতা কোনো দাম বললে ব্যবসায়ীরা অনেক সময় বলে, এই দামে আমি কিনতেও পারিনি। এ জাতীয় মিথ্যা বলে তারা অধিক মুনাফা অর্জন করতে চায়, কিন্তু ব্যবসা করতে গিয়ে মিথ্যা বলা হলে বরকত নষ্ট হয়ে যায়। তাই ব্যবসায়ী সমাজের জন্য সমীচীন হল ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সর্বপ্রকার মিথ্যা কথা বর্জন করে চলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্রেতা ও বিক্রেতা একে অপর হতে বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত তাদের উভয়ের ইচ্ছাধিকার থাকবে। যদি তারা উভয়ে সত্য কথা বলে ও পণ্যের দোষ ত্রুটি যথাযথ বর্ণনা করে তবে তাদের কেনাবেচায় বরকত হবে, আর যদি মিথ্যা বলে ও ত্রুটি গোপন করে তবে তাদের কেনাবেচার বরকত নষ্ট হয়ে যাবে। তাই ইহকালীন কল্যাণ ও পরকালীন মঙ্গল বিবেচনায় হালাল পথে উপার্জনে মনোনিবেশ করা প্রতিটি দায়িত্বশীল ব্যক্তির কর্তব্য। এছাড়াও লোক দেখানো ইবাদতের পরিণামও খুবই ভয়াবহ। যে কোনো ধরনের আমল কবুল হওয়ার অন্যতম শর্ত হল তাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আর তা অর্জন হয় বিশুদ্ধ নিয়তের মাধ্যমে। তাই আমল করার আগে নিয়ত যাচাই বাছাই করা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই সব আমল নিয়তের ওপর নির্ভরশীল। আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের বাহ্যিক আকার আকৃতির প্রতি দৃষ্টিপাত করেন না, তবে তিনি তোমাদের অন্তরের প্রতি দৃষ্টিপাত করেন। যার ইবাদতে একনিষ্ঠতা, বিশুদ্ধতা ও ইখলাসের মান যত বেশি, তার ইবাদতের সওয়াবও তত বেশি। বোঝা গেল যে যত বেশি ইখলাসের সঙ্গে ইবাদত করবে সে তত বেশি সওয়াব লাভ করবে। ইবাদত ছোট হোক বা বড় হোক তা মুখ্য বিষয় নয়, সওয়াবের এই ব্যবধানের কারণ ইখলাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। কিয়ামতের দিন লোক দেখানো কোরবানি দাতার ভয়াবহ অবস্থা হবে। লোক দেখানোর কারণে শাস্তির সম্মুখীন হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লোকের মধ্যে কিয়ামতের দিন প্রথম যাদের বিচার করা হবে তারা হবে 3 শ্রেণীর লোক। প্রথমত, সে ব্যক্তি যে শহীদ হয়েছে তাকে আনা হবে। আল্লাহ তাআলা তাকে তার নিয়ামত স্মরণ করাবেন, সে তা স্বীকার করবে। অতঃপর আল্লাহ তাকে বলবেন, এসব নিয়ামত ভোগ করে তুমি কি আমল করেছ? সে বলবে, আমি আপনার সন্তুষ্টির জন্য যুদ্ধ করে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ, বরং তুমি যুদ্ধ করেছিলে এই জন্য যেন বলা হয় অমুক ব্যক্তি বাহাদুর। তা বলা হয়েছে। তার সম্পর্কে আদেশ করা হবে, ফলে তাকে অধোমুখে হেঁচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একমাত্র তার জন্য যাবতীয় ইবাদত করার তৌফিক দান করুন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 দিনে 3টি নফল রোজা রাখার ফলাফল এবং দান করার ফজিলত সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা। তাই ঘটনাটি জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একবার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচুর জ্বর হয়। তখন বিবি ফাতিমা সন্তানদের এমন জ্বরের কারণে
দুশ্চিন্তায় পড়ে যান। তাদের জ্বরের মাত্রা এতটাই ছিল যে তারা প্রায় বেহুশ অবস্থায় ছিল। চিকিৎসার কোনো ত্রুটি রাখা হয়নি, তবু তাদের অবস্থার উন্নতি হচ্ছিল না। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার খাদেমা মিলে এই সমস্যার সমাধান জানার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। সন্তানদের এমন করুণ অবস্থার জন্য তিনি অনেক ভেঙে পড়েছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে ক্রন্দনরত অবস্থায় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হে পিতা আমার, 2 সন্তান হাসান এবং হোসাইনের অবস্থা এ 2 দিন যাবৎ খুবই খারাপ। তারা প্রচণ্ডভাবে জ্বরের কারণে অনেক দুর্বল হয়ে পড়েছে। কিছুতেই তাদের জ্বর যেন ভালো হচ্ছে না। এর সমাধান কি? আমি আমার সন্তানের এমন করুণ অবস্থা আর চোখে দেখতে পাচ্ছি না। আপনি দয়া করে একটি উপায় বলুন। তখন আল্লাহ রাসূল নিজের নাতিদের দুরবস্থার কথা চিন্তা করে নিজেও বিচলিত হয়ে পড়েন। তখন তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আমার কন্যা, তুমি চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো আর তাদের সুস্থতা কামনায় তোমরা কিছু মানত করো। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে তারা সুস্থ হয়ে উঠবে। এবং তিনিও আল্লাহর দরবারে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সুস্থতা কামনায় দোয়া করলেন। অতঃপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার খাদেমা মিলে ঠিক করল যে হাসান এবং হোসাইনের সুস্থতায় 3 দিন 3টি নফল রোজা রাখবে এবং আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই বিচলিত ছিলেন। তিনি চিন্তা করতে লাগলেন যে মানত করার পরও হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা কিছুটা স্বাভাবিক হবে কিনা। মায়ের মন বিচলিত হওয়াটাই স্বাভাবিক। তিনি সারাক্ষণ নিজের মনমরা অবস্থায় থাকতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন যে তার সন্তানরা যেন দ্রুতই সুস্থ হয়ে ওঠে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো মানত হিসেবে তারা 3টি রোজা রাখার চিন্তা করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই দরিদ্র ছিল। তিনি দিনের কাজ তিনি করতেন, আর যে উপার্জন করতেন তা দিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হোসেন এবং বাকি সন্তানদেরকে তিনি লালন পালন করতেন। তাই 3 দিন নফল রোজা রাখতে হলে অবশ্যই তাদেরকে সাহরি এবং ইফতার করতে হবে, আর সেজন্য ঘরে খাবারের প্রয়োজন। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের খোঁজে নেমে পড়লেন এবং তিনি চিন্তা করতে লাগলেন তিনি যাই উপার্জন করবেন এই 3 দিন যেন ইফতার এবং সেহরিতে ভালো খাবারের আয়োজন করা যায়। সেজন্য তিনি কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করবেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট করে কিছু অর্থ উপার্জন করলেন এবং সেগুলো দিয়ে কিছু ময়দা কিনলেন এবং যে ময়দাটুকু তিনি কিনেছিলেন সেগুলো 3 দিনের খাবারের পরিমাণ মতোই ছিল, যেগুলো দিয়ে সাহরি এবং ইফতার করা যেত। এবং রোজা রাখার মানত করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুস্থ করে দিলেন। এখন রোজা রাখার পালা। অতএব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তাদের কাজের মেয়ে ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানত করলেন যে আল্লাহ তাআলা যদি শিশু দুটিকে রোগমুক্ত করেন তাহলে শুকরিয়া হিসাবে তারা সবাই 3 দিন রোজা রাখবেন। যেহেতু আল্লাহর মেহেরবানিতে উভয়ে সুস্থ হয়ে উঠলেন এবং তারা 3 জন মানতে রোজা রাখতে শুরু করলেন। এবার প্রথম রোজার দিন ইফতারি করে যখন খাওয়ার জন্য বসেছেন সে সময় একজন মিসকিন এসে খাবার চাইল। তারা সব খাবার সে মিসকিনকে দিয়ে দিলেন এবং নিজেরা শুধু পানি পান করে রাত্রি কাটালেন। দ্বিতীয় দিনও ইফতারির পর যে সময় খেতে বসেছেন সে সময় একজন ইয়াতিম এসে কিছু চাইল। সেদিনও তারা সব খাবার তাকে দিয়ে দিলেন এবং নিজেরা শুধু পানি পান করে রাত কাটিয়ে দিলেন। তৃতীয় দিন ইফতার করে খাবারের জন্য সবেমাত্র বসেছেন সে সময় একজন বন্দী এসে একইভাবে খাদ্য চাইল। সেদিনের সব খাবারও তাকে দিয়ে দেয়া হলো। অবশ্য তারা শুধুমাত্র পানি দিয়েই তাদের ইফতার সেরে ফেলেছিল এবং তাদের দোয়ার বরকতে যেহেতু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে উঠেছিলেন, তবুও খিদের কারণে তাদের শরীর প্রচণ্ড দুর্বল ছিল। ঘরে আর খাবার মতো কিছুই ছিল না। তখন চতুর্থ দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা দুটিকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন অসহ্য ক্ষুধার জ্বালায় পিতা ও 2 ছেলে 3 জনের অবস্থায় অত্যন্ত সঙ্গীন। তিনি সেখান থেকে উঠে তাদের সাথে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাড়িতে গিয়ে দেখতে পেলেন তিনিও ঘরের এক কোণে ক্ষুধার তীব্র জ্বালায় নীরব নিথর হয়ে পড়ে আছেন। এই অবস্থা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় মন আবেগে উদ্বেলিত হয়ে উঠল। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন। তিনি বললেন, আল্লাহ তাআলা আপনার পরিবার পরিজনের ব্যাপারে আপনাকে মোবারকবাদ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সেটি কি? জবাবে জিবরাইল আলাইহিস সালাম সূরা দাহর সূরাটা পাঠ করে শোনালেন এবং কথিত আছে
হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর উদ্দেশ্যে বলেছিলেন, এই সূরা দাহর পাঠ করার ফলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের অভাব দূর হবে, তার খাদ্যের সমস্যা মিটে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে উপহার হিসাবে এই সূরাটি নাজিল করেছিলেন। অর্থাৎ সূরা দাহরে অনেক ফজিলত রয়েছে। এই সূরার বিষয়বস্তু হলো দুনিয়ায় মানুষকে তার প্রকৃত মর্যাদা ও অবস্থান সম্পর্কে অবহিত করা, তাকে এ কথা জানিয়ে দেওয়া যে সে যদি তার এই মর্যাদা ও অবস্থানকে সঠিকভাবে উপলব্ধি করে শকর বা কৃতজ্ঞতামূলক আচরণ করে তাহলে তার পরিণতি কী হবে, এবং তা না করে যদি কুফরির পথ অবলম্বন করে তাহলেই বা কী ধরনের পরিণতির সম্মুখীন হবে। কোরআনের বড় বড় সূরাগুলোতে একটি বিশেষ বর্ণনা ভঙ্গি হল পরবর্তী সময়ে যেসব বিষয় বিস্তারিত বর্ণনা করা হয়েছে এ যুগে সে বিষয়গুলোই অতি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত হৃদয়গ্রাহী ও মর্মস্পর্শী পন্থায় মন মগজে গেঁথে দেওয়া হয়েছে। এজন্য এই সূরায় সুন্দর ও ছোট ছোট এমন বাক্য ব্যবহার করা হয়েছে যা আপনা আপনি শ্রোতার মুখস্থ হয়ে যায়। এতে সর্বপ্রথম মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে একসময় এমন ছিল যখন সে কিছুই ছিল না, তারপর সংমিশ্রিত বীর্য দ্বারা এত সূক্ষ্মভাবে তার সৃষ্টির সূচনা করা হয়েছে যে তার মা পর্যন্ত বুঝতে পারেনি যে তার অস্তিত্বের সূচনা হয়েছে। অন্য কেউই তার এ অনবীক্ষণিক সত্তা দেখে একথা বলতে সক্ষম ছিল না যে এটাও আবার কোনো মানুষ যে পরবর্তী সময়ে এ পৃথিবীতে সৃষ্টির সেরা হিসেবে গণ্য হবে। এরপর মানুষকে এ বলে সাবধান করা হয়েছে যে এভাবে তোমাকে সৃষ্টি করে এ পর্যায়ে তোমাকে পৌঁছানোর কারণ হলো তোমাকে দুনিয়াতে রেখে আমি পরীক্ষা করতে চাই। তাই অন্যান্য সৃষ্টির সম্পূর্ণ বিপরীত তোমাকে বিবেক বুদ্ধি সম্পন্ন করে সৃষ্টি করেছি এবং তোমার সামনে শকর ও কুফরের দুটি পথ স্পষ্ট করে রেখে দেওয়া হয়েছে। এখানে কাজ করার জন্য তোমাকে কিছু সময়ও দেওয়া হয়েছে। এখন আমি দেখতে চাই এ সময়ের মধ্যে কাজ করে, অর্থাৎ এভাবে গৃহীত পরীক্ষার মাধ্যমে তুমি নিজেকে শকর গোজার বান্দা হিসাবে প্রমাণ করো না কাফের বান্দা হিসাবে প্রমাণ করো। এটি মদিনায় অবতীর্ণ হয়েছে এবং এতে মোট 31টি আয়াত রয়েছে। সূরার মূল বিষয়বস্তু হল মানুষের সৃষ্টি, জীবনের পরীক্ষা এবং পরকালে পুরস্কার ও শাস্তি। সূরা দাহর তার আধ্যাত্মিক পুরস্কারের জন্য পরিচিত এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি পাঠ করার গুণাবলীর উপর জোর দিয়েছেন। বর্ণিত আছে যে যে ব্যক্তি সূরা দাহর পাঠ করবে আল্লাহ তার অতীত ও ভবিষ্যতের গুনাহ মাফ করে দেবেন। এই সূরা দানশীলতা, ধৈর্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার গুরুত্ব তুলে ধরে। এতে উল্লেখ করা হয়েছে যে যারা আল্লাহর জন্য দান করে এবং সৎ কাজ করে তাদের জন্য জান্নাতের বিশেষ নেয়ামত নির্ধারিত রয়েছে। আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন যেখানে পানীয় হবে টলটলে ঝর্ণার পানি। হাদিসে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে এবং রমজানের সময় এই সূরা বেশি তিলাওয়াত করতেন, কারণ এটি মানুষের মধ্যে পরকালের জন্য প্রস্তুতির প্রেরণা জাগায়। এই সূরায় দান এবং দুস্থদের প্রতি সদয় হওয়ার গুরুত্ব আলোকপাত করা হয়েছে। যারা অসহায়, এতিম ও বন্দীদের খাওয়ান আল্লাহ তাদের জন্য জান্নাতের নেয়ামত নিশ্চিত করেছেন। হাদিসে উল্লেখ রয়েছে যে যারা এই সূরা তিলাওয়াত করেন তাদের পাপ ক্ষমা করা হয় এবং আখিরাতে বিশেষ মর্যাদা দান করা হয়। এই সূরা পড়লে মানুষের অন্তরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বৃদ্ধি পায় এবং দুনিয়াবী পরীক্ষাগুলো ধৈর্যের সাথে মোকাবেলা করার শক্তি যোগায়। ইমাম জাফর আস-সাদিক রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যে ব্যক্তি প্রতি শুক্রবার সূরা আদ-দাহর তিলাওয়াত করবে আল্লাহ তাকে জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা পাঠ করলে আল্লাহ তাআলা পাঠকের জন্য দুনিয়ার সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। সূরা আদ-দাহর আমাদের জীবনের অস্থায়ী প্রকৃতি এবং আখিরাতের চিরস্থায়ী নিয়ামতের প্রতি গুরুত্ব আরোপ করে। এটি তিলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহর রহমত, ধৈর্য এবং দানশীলতার গুণাবলী অর্জন করতে পারি। বিশ্বাসীরা বিশ্বাস করেন যে সূরা দাহর পাঠ করা দম্পতি এবং তাদের সম্পর্কের জন্য আল্লাহর কাছ থেকে আশীর্বাদ ও রহমত কামনা করে। তারা বিবাহ অনুষ্ঠানের সময় এটির আবৃত্তিকে ঐশ্বরিক অনুগ্রহ এবং অনুমোদনের জন্য একটি উপায় হিসাবে দেখেন, যা ঐশ্বরিক করুণা এবং মমতায় আশীর্বাদিত একটি মিলনের ভিত্তি স্থাপন করে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র সুস্থ হয়েছে আল্লাহর অশেষ রহমতে। দান করা আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন, আর সেই দানের বরকতেই আল্লাহ তাআলা মানুষের ঘরের সকল বালা মুসিবত দূর করে দেন। দান সদকা করলে মনে শান্তি আসে। দানের কারণে নানান বালা মুসিবত থেকে মহান রব আমাদের হেফাজত করেন। দান করলে ধন বেড়ে যায়, কমে না। তাই দানের হাত প্রসারিত করলে আমাদের ও প্রতিবেশী, গরিব দুঃখী সহ অনেকের উপকার হয়। মহান রব বলেন, যদি তোমরা প্রকাশ্যে দান সদকা করো
তবে তা কতই না উত্তম। আর যদি গোপনে ফকির মিসকিনকে দান করে দাও তবে আরও বেশি উত্তম, আর তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। সূরা বাকারা আয়াত নাম্বার 271। ইসলামী পরিভাষায় দান করাকে সদকা বলা হয়। সদকার শব্দটি এসেছে আরবি সিদকুন থেকে। এর অর্থ সত্যতা, যথার্থতা। পরিভাষায় সদকা বলা হয় একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে স্বীয় সম্পদ ব্যয় করা। কারণ মানুষের সর্বাপেক্ষা প্রিয় বস্তু এবং জীবনযাপনের প্রধান উপকরণ কষ্টার্জিত মাল ব্যয় করে সংশ্লিষ্ট ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং তার নির্দেশনাবলীর প্রতি আনুগত্যের বাস্তব প্রমাণ দিয়ে থাকেন বলে এই ব্যয়কে সদকা নামে অভিহিত করা হয়েছে। পবিত্র কোরআন হাদিসে অত্যাবশ্যক এবং ঐচ্ছিক এ উভয় প্রকার দানকেই সদকা বলা হয়েছে। তবে প্রচলিত অর্থে শুধুমাত্র ঐচ্ছিক নফল দানকেই সদকা বলা হয়ে থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে সর্বাপেক্ষা বড় দাতারূপে আখ্যায়িত করেছেন, যিনি পবিত্র কোরআন সুন্নাহর এলেম অন্যদেরকে শিক্ষা দেন। তার পরের স্থান মসজিদ, এতিমখানা, মাদ্রাসা, রাস্তাঘাট, সেতু, পুকুর প্রভৃতি গণকল্যাণমূলক খাতে দান করা। এসবের দ্বারা অনেক বেশি লোক উপকৃত হন এবং উপকারটুকু দীর্ঘদিন স্থায়ী হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তার সকল আমল বন্ধ হয়ে যায়, তিনটি ব্যতীত: সাদগায়ে জারিয়া, উপকারী জ্ঞান অথবা সৎকর্মশীল সন্তান যে তার জন্য দোয়া করে। অসংখ্য আয়াতে দান সদকার কথা উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা আপনার নিকট জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে। আল্লাহ বলেন, যা তোমাদের প্রয়োজন অতিরিক্ত। সূরা বাকারা আয়াত 219। মহান আল্লাহরও বলেন, হে ঈমানদারগণ, তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাত বরবাদ করো না সে ব্যক্তির মতো যে নিজের ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে না। অতএব এ ব্যক্তির দৃষ্টান্ত একটি মসৃণ পাথরের মতো, যার উপর কিছু মাটি পড়েছিল, অতঃপর এর উপর প্রবল বৃষ্টি বর্ষিত হল, অনন্তর তাকে সম্পূর্ণ পরিষ্কার করে দিল। তারা ওই বস্তুর কোনো সওয়াব পায় না যা তারা উপার্জন করেছে। আল্লাহ কাফের সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। সূরা বাকারা আয়াত নাম্বার 264। অপর আয়াতে আল্লাহ বলেন, এবং তাদের সম্পদে নির্দিষ্ট হক রয়েছে, ভিক্ষুক এবং বঞ্চিত সকলের হক রয়েছে। সূরা মাআরিজ আয়াত নাম্বার 24-25। অসংখ্য হাদিসেও দান সদকার ফজিলত তুলে ধরা হয়েছে। গোপনে দান করার ব্যাপারে হাদিসে অধিক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। গোপনে দানকারী কিয়ামতের দিন মহান আল্লাহর আরশের নিচে ছায়া লাভ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত দিবসে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া লাভ করবে। তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে এক ব্যক্তি এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করে বাম হাত জানতেই পারে না। দান সদকা গুনাহ মাফ করে ও জাহান্নামের আগুন থেকে বাঁচায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে কাব বিন উসরা, নামাজ নৈকট্য দানকারী, রোজা ঢাল স্বরূপ এবং দান সদকা গুনাহ মিটিয়ে ফেলে যেমন পানি আগুনকে নিভিয়ে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। হাদিসে কুদসিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি শিরককারীদের শিরক থেকে মুক্ত। যে ব্যক্তি কোনো আমল করে তাতে আমার সঙ্গে অন্যকে শিরক করবে, তাকে এবং তার শিরকির আমলকে আমি পরিত্যাগ করব। মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের উচিত নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দান করা। এতে আমাদের কাছ থেকে সকল বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করবেন এবং আখিরাতেও আমরা এর ফলাফল পাব ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আপনাদেরকে শোনাব হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাইহির এক বিস্ময়কর ঘটনা। কিভাবে তিনি একটি নিষিদ্ধ নগরীতে ইসলামের দাওয়াত পৌঁছেছিলেন সে সম্পর্কে এক বিস্ময়কর ঘটনা আজকের এই ভিডিওতে আলোচনা করব। বিস্ময়কর ঘটনাটি জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন বিখ্যাত সুফি। ভারতবর্ষে তিনি সর্বপ্রথম ইসলামের তাশরিফ নিয়ে যান। কথিত আছে, সমগ্র ভারতে যখন তিনি ইসলামের দাওয়াত পৌঁছান তখন শুধুমাত্র একটি রাজ্য ব্যতীত সকল রাজ্যে তিনি ইসলামের দাওয়াত পৌঁছে দিতে সক্ষম হন। আর যে স্থানটিতে তিনি ইসলামের দাওয়াত দিতে সক্ষম হননি সে রাজ্যটি ছিল একটি অভিশপ্ত রাজ্য। আর তখনকার সময়ে সে রাজ্যের রাজা ছিল রাজা চৌপাট, এবং রাজা চৌপাটের রাজ্যের সকল মানুষেরা ছিল হিন্দু। সেখানে অলিতে গলিতে হিন্দুদের অবস্থান ছিল এবং সেখানকার হিন্দুরা আল্লাহকে বাদ দিয়ে নানা ধরনের পূজা করত, দেবদেবীদের পূজা করত
এমনকি আগুনের পূজাও করত। সে রাজ্যের একটি নগরী ছিল, যে নগরীটি নিষিদ্ধ নগরী নামে পরিচিত ছিল, কেননা সেখানে অনেক তাওয়াইফ বাস করত এবং সেই তাওয়াইফরা অর্থের বিনিময়ে পুরুষদের সাথে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হতো। ওই নগরের অলিতে গলিতে দিনের বেলায় চলত মূর্তি পূজা এবং রাতের বেলায় চলত নারী এবং পুরুষের অশ্লীল কর্মকাণ্ড। সে নগরী ছিল একটি অভিশপ্ত নগরী, যে নগরীতে দিনরাত পাপ কার্য চলতেই থাকত। সে নগরীতে এতটাই পাপ হয়ে পড়েছিল যে যে কোনো মুহূর্তে আল্লাহ রাজ্যে আসতই। আর ওই নগরীতেই হজরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই তার মুরিদদেরকে নিয়ে তাশরিফ নিয়েছেন। তিনি সেখানেই ইসলামের আলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য সেই নগরীতে সফর করেন। তিনি সেখানে যান এবং পাশেরই নদীর কাছে একটি জঙ্গলে তাঁবু বানান এবং সেই তাঁবুর মধ্যেই তিনি এবং তার মুরিদরা থাকতে শুরু করেন। তারা দিনরাত এখানে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন এবং জঙ্গল থেকে হালাল পশু শিকার করে এবং ফলমূল সংগ্রহ করে সেগুলো খেয়ে দিন কাটাতেন। হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহির উদ্দেশ্য ছিল এই পাপের নগরীকে পুণ্যের নগরীতে পরিণত করে তোলা। তাই তিনি ঠিক করলেন যে তিনি সর্বপ্রথম তার মুরিদদেরকে দিয়ে এই পাপের নগরের মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবেন। যদি তারা ইসলামের দাওয়াত কবুল না করে তাহলে তিনি যাবেন। যাই হোক, হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহির মুরিদরা যখন সে নগরের আশপাশ পরিদর্শন করতে লাগলো, তখন তারা দেখতে পেল যে সে নগরীতে পাপ চারিদিকে ছেয়ে পড়েছে। সে নগরীর মানুষরা প্রত্যেকেই হিন্দু ধর্ম পালন করে এবং তারা নানা ধরনের দেবদেবীর পূজা করে এবং দিনের বেলা সে নগরীতে চলে দেবদেবীর পূজা অর্চনা, আর রাতের বেলা চলে নারীদের সাথে অশ্লীল কর্মকাণ্ড। রাতের বেলা মহলে মহলে তাওয়াইফদের নিয়ে জলসা বসে এবং সেখানে সন্ধ্যা থেকেই পুরুষদের আনাগোনা থাকে। মদ্যপান সহ শুরু করে জুয়া, সকল ধরনের অশ্লীল কর্মকাণ্ড নারীদের কক্ষে হয়ে থাকে। হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহির মুরিদরা যখন এই দৃশ্য দেখে, তখন তারা ওই নগরের মানুষদের উদ্দেশ্যে নসিহত করতে থাকে। তারা বলতে থাকে, তোমরা পূজা করা বন্ধ করে দাও, কেননা দেবদেবীদের পূজা করে কোনো লাভ নেই। তারা কেউই সত্যিকারের ঈশ্বর নয়। এবং সে নগরের পুরুষদের উদ্দেশ্যে বলতে থাকে, তোমরা তোমাদের ইজ্জতের হেফাজত করো। তোমরা এভাবে অবাধে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হইও না, নয়তোবা আল্লাহ ক্রোধে তোমরা ধ্বংস হয়ে যাবে, এ নগরী একেবারেই শেষ হয়ে যাবে। তখন সে রাজ্যের পুরুষরা হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহির উদ্দেশ্যে বলতে থাকে, তোমরা তো ফকির মাত্র, তোমরা আমাদের শহরে এসেছ আশ্রয় গ্রহণের জন্য। তোমরা তোমাদের মতো থাকো, তোমরা তোমাদের মতো ইবাদত করো। আমরা কি করছি না করছি সেদিকে তোমাদের খেয়াল না রাখলেও চলবে। মূলত ওই রাজ্যের সকল স্থানে হিন্দুদের বসবাস ছিল। গুটি কয়েক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং তারা ওই তাওয়াইফদের পাপের কারণে একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছিল। হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহির মুরিদরা যখন সে মুসলিমদের সাথে দেখা করে, তখন সে মুসলিমরা তাদের উদ্দেশ্যে বলতে থাকে, আপনারা দয়া করে আমাদেরকে এই স্থান থেকে বাঁচান, এই স্থান থেকে আমাদের রক্ষা করুন। ওই তাওয়াইফদের হাত থেকে দয়া করে আমাদেরকে বাঁচান। এই নগরীতে দিনের বেলা পূজা চলে, এখানে বাদ্যযন্ত্র বাজে, যার ফলে আমরা ঠিকমতো ইবাদত করতে পারি না। আর সন্ধ্যা হলে এখানে পাপ কার্য শুরু হয়ে যায়, যার ফলে আমরা আমাদের ইবাদতে ঠিকমতো মন দিতে পারি না। এই হিন্দু এবং তাওয়াইফদের জন্য আমাদের জীবন একেবারে বরবাদ হয়ে যাচ্ছে। এই পাপের নগরীকে আপনারা রক্ষা করুন, তাদেরকে বোঝান, আপনারা দয়া করে কিছু একটা করুন। এই নগরীতে যারা ফুল বিক্রেতা ছিল, যারা মদ বিক্রেতা ছিল, যারা সুগন্ধি বিক্রেতা ছিল, তারা খুব খুশি মনেই তাদের ব্যবসা এখানে চালিয়ে যাচ্ছিল, কেননা সন্ধ্যা হলেই তারা তাদের কাছ থেকে ফুল এবং যাবতীয় সুগন্ধি কিনে নারীদেরকে উপহার দিত এবং অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হতো। আর ওই শহরের তাওয়াইফরাও বেশ স্বাচ্ছন্দ্যভাবে তাদের অশ্লীল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। তাদের মনে যেন আল্লাহর কোনো ভয় ছিল না। অবশ্য তাদের কোনো ভয় থাকার কথাও না, তারা তো হিন্দু ধর্মের ছিল, তাদের মনে আল্লাহর কোনো ভয় নেই। তাওয়াইফরা যে মহলে বসবাস করত, সে মহলের মালিক ছিল একজন জমিদার, যে জমিদার ও হিন্দু ছিল এবং সে জমিদার সে রাজ্যের রাজা চৌপাটের হুকুমেই এই মহলটি দিয়েছিল। রাজা চৌপাট ও তার রাজ্যের এই নগরীটির কথা জানত। রাজা চৌপাট খুব ভালো করে জানত যে এখানে প্রতিনিয়ত অশ্লীল কর্মকাণ্ড চলছে। যাই হোক, এরপর হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই যখন সে নগরীতে পরিদর্শন করতে গেল, তখন তিনি মানুষদের উদ্দেশ্যে, বিশেষ করে সেখানকার পুরুষদের উদ্দেশ্যে বলতে লাগলো, তোমরা প্রতিনিয়ত
নারীদের সাথে এরকম অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হইও না, নয়তোবা এর পরিণতি ভালো হবে না। এরপর হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহির কথার পর থেকে সে এলাকার পুরুষদের হঠাৎ করে আমূল পরিবর্তন হয়ে গেল। যদিও তারা প্রত্যেকেই মূর্তি পূজা করত, আবার সন্ধ্যার সময় অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হতো, কিন্তু এবার লাল শাহবাজ রহমতুল্লাহি আলাইহির কথা মতো তারা মূর্তি পূজা বন্ধ না করলেও অশ্লীল কর্মকাণ্ড থেকে কিছুটা বিরত থাকল। অর্থাৎ আগে যেখানে প্রতিদিন সন্ধ্যার সময় তাওয়ীফদের মহলের মধ্যে পুরুষদের হিড়িক পড়ে যেত, ধীরে ধীরে সেটা এখন কমে এসেছে। অর্থাৎ হঠাৎ করেই পুরুষরা তাওয়ীফদের মহলে যাওয়া বন্ধ করে দেয়, যার ফলে ওই নগরের ফুল বিক্রেতাদের ফুল বিক্রি বন্ধ হয়ে যায়, মদ বিক্রেতাদের মদ বিক্রি বন্ধ হয়ে যায় এবং সুগন্ধি বিক্রেতা তাদের সুগন্ধি বিক্রি বন্ধ হয়ে যায়। তারা বেশ চিন্তায় পড়ে যায়। ফুল বিক্রেতা, মদ বিক্রেতা এবং সুগন্ধি বিক্রেতা প্রত্যেকে মিলে ওই নগরের পুরুষদের উদ্দেশ্যে বলতে থাকে, তোমাদের হঠাৎ করে কি হয়েছে? হঠাৎ করে তোমরা তাওয়ীফদের মহলে যাওয়া বন্ধ করে দিয়েছ, আমাদের থেকে সামগ্রী কেনা বন্ধ করে দিয়েছ। কি হলো হঠাৎ করে? তোমরা এতটা পরিবর্তন কেন হয়ে গেলে? তখন ওই নগরের পুরুষেরা বিক্রেতাদের উদ্দেশ্যে বলতে থাকে, আমরা জানি না আমাদের কি হয়েছে, তবে হঠাৎ করে আমাদের কাছে ওই মহলে যেতে বেশ ভয় করে। মনে হয় ওই মহলে গেলে আমাদের ওপর কোনো ভয়ঙ্কর আযাব নেমে আসবে, আর তাই জন্যই আমরা সে মহলে আর যেতে পারছি না, আর ভবিষ্যতে যাব কিনা তারও নিশ্চয়তা নেই। তখন সে নগরের ব্যবসায়ীরা বেশ চিন্তায় পড়ে যায় এবং তারা এ বিষয়টি গিয়ে সে মহলের তাওয়ীফদেরকে জানায়। তাওয়ীফরা যখন এই বিষয়টা বুঝতে পারে, তখন তারাও বেশ চিন্তায় পড়ে যায়। তারা মনে মনে চিন্তা করতে থাকে, হঠাৎ করে আমাদের কাছে এ নগরের পুরুষরা আসা বন্ধ করে দিল কেন? এতে করে তো আমাদেরও ক্ষতির সম্মুখীন হতে হবে, আমাদের উপার্জন হবে না। তখন তাওয়ীফরা এই সম্পূর্ণ বিষয়গুলো তাদের সর্দারের কাছে জানায়, যিনি নিজেও একজন হিন্দু পুরুষ ছিল। সর্দার পুরো বিষয়টা বুঝতে চেষ্টা করে এবং সেই শহরের পুরুষদের সাথে কথা বলে, এবং তাদের সাথে কথা বলে তিনি যতটুকু জানতে পারে যে হঠাৎ করে ওই জঙ্গলের কাছে যে ফকিররা এসে বাসা বেঁধেছে, তাদের জন্য হয়তোবা আজকে এমনটা হচ্ছে। অর্থাৎ লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহি এবং তার মুরিদদের জন্যই আজকে ওই নগরের পুরুষেরা তাওয়ীফ মহলে আসা বন্ধ করে দিয়েছে। তাই সর্দার ঠিক করল যে এবার তিনি জঙ্গলের কাছে যাবেন এবং হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহির সাথে কথা বলবেন এবং কথা বলে তাকে এখান থেকে বিদায় করে দিবেন, যাতে আবারও সে নগরের পুরুষরা মহলে আসতে পারে। এরপর তাওয়ীফদের সর্দার যখন জঙ্গলের কাছে গেল, তিনি দেখতে পেলেন হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহি এবং তার মুরিদরা মিলে আল্লাহর ইবাদতে মশগুল রয়েছেন। হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহি নামাজ শেষ হলে তিনি উঠে দাঁড়ালেন এবং সেই সর্দারের কাছে গেলেন। তখন সর্দার সাহেব লাল শাহবাজ রহমতুল্লাহি আলাইহির উদ্দেশ্যে বলতে লাগলো, মাত্র অল্প কিছুদিন হয়েছে আপনারা এখানে এসেছেন, আর এরই মধ্যে আমাদের নগরের ওপর আপনাদের চোখ পড়েছে। আপনারা এসেছেন, আপনাদের ধর্ম আপনারা পালন করুন, আমাদের দেবতাদেরকে আপনারা কেন তুচ্ছ করছেন এবং পাশাপাশি কেন এই শহরের পুরুষদেরকে মহলে যাওয়ার জন্য নিষেধ করেছেন? ভালোই ভালোই আপনারা এখান থেকে চলে যান, নতুবা আপনাদের কপালে দুঃখ আছে। হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহি সে সর্দারের উদ্দেশ্যে বলতে লাগলো, আমি এখানে এসেছি পাপ দূর করতে। আমি কিছুতে নগরী থেকে কোথাও যাব না, বরং এখানে আমি ইসলামের দাওয়াত চালিয়ে যাব। একমাত্র সেই নগরী ছাড়া আমি সব জায়গাতেই ইসলামের দাওয়াত পৌঁছাতে সক্ষম হয়েছি এবং অনেকেই ইসলামের দাওয়াত গ্রহণ করেছে। সুতরাং যে যা করার করুক, আমি কিছুতেই এই স্থান ত্যাগ করব না, বরং আমি এখানে আরো বেশি বেশি ইসলামের দাওয়াত চালিয়ে যাব, মানুষকে পাপ কাজ থেকে দূরে থাকার জন্য বলে যাব। সর্দার ফিরে গিয়ে তাওয়ীফ মহলে সকল ঘটনা খুলে বলল। তখন সকল ঘটনা শুনে তারা ঠিক করল যে তারা নিজেরাই এবার হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহির কাছে আসবে এবং তাকে এই স্থান ত্যাগ করতে যাওয়ার জন্য অনুরোধ করবে। তখন সব তাওয়ীফরা মিলে বের হলো হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহির ঘরের উদ্দেশ্যে। তারা যখন সেখানে গিয়ে পৌঁছালো, দেখল যে হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহি নামাজরত অবস্থায় আছেন। তখন হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহি নামাজ শেষ করে তাদের কাছে আসলেন এবং তাদের উদ্দেশ্যে বলতে লাগলেন, তোমরা এখানে কেন এসেছ? তখন তারা লাল শাহবাজের উদ্দেশ্যে বলতে লাগলো, দেখুন বাবাজি, আমরা এসেছি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে। আমরা দীর্ঘদিন ধরে এই এলাকায় তাওয়ীফ মহলে বসবাস করছি এবং কিছু অর্থের বিনিময়ে আমরা পুরুষদের সাথে
অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হয়ে থাকি এবং এটি মূলত আমাদের পেশা। আপনি আসার পর থেকে আমাদের মহলে এই এলাকার কোনো পুরুষ আর আসছে না। এতে করে আমাদের অর্থ উপার্জন বন্ধ হয়ে পড়েছে, আমাদের স্বাভাবিক জীবনযাপন চলতে ব্যাহত হচ্ছে। সুতরাং দয়া করে আপনি যদি এই স্থান ত্যাগ করে অন্য কোথাও গিয়ে আপনার ইসলামের দাওয়াত দেন তাহলে আমাদের জন্য খুব উপকার হয়। তখন হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই তাদেরকে বিস্ময়কর কিছু অলৌকিক মজেজা দেখালো। এর ফলে তারা বেশ ভয় পেয়ে গেল এবং তারা প্রতিজ্ঞা করল যে তারা এ মহল ছেড়ে, এ নগর ছেড়ে অনেক দূরে চলে যাবে। অতঃপর তাওয়াইফরা তাদের প্রতিজ্ঞা মতো সে স্থান ত্যাগ করে চলে গেল। অর্থাৎ এবার ধীরে ধীরে এই শহর থেকে পাপ দূর করার পালা, যার প্রথম পর্যায়ের কাজটি লাল শাহবাজ রহমতুল্লাহি আলাই ইতিমধ্যেই করে ফেলেছেন। এরপর তিনি তার মুরিদদেরকে হুকুম দিলেন আর বললেন যে তোমরা তাওয়াইফ মহলে যাও এবং সেই মহলটি একেবারে ভেঙে গুড়িয়ে ফেলো এবং ওর আশেপাশে যতগুলো জলসা ঘর এবং তাওয়াইফ মহল রয়েছে সবগুলো ঘরই তোমরা ভেঙে ফেলো, এখান থেকে পাপ দূর করতে হবে। অতঃপর মুরিদরা হুকুম মতো সেই তাওয়াইফ মহলের কাছে গেল এবং সেই মহলটি তারা সকলে মিলে ভাঙা শুরু করল। আর এই খবরটি পৌঁছে গেল তাওয়াইফ মহলের মালিক সেই হিন্দু জমিদারের কানে। তিনি তৎক্ষণাৎ তার সিপাহীদেরকে নিয়ে সে মহলের কাছে আসলো এবং মুরিদদেরকে বাধা দিল এবং বাধা দিয়ে বলতে লাগলো, তোমরা কেন আমার এই মহলটি ভেঙে ফেলছ, আর কেনই বা এই মহল থেকে তাওয়াইফদেরকে তাড়িয়ে দিয়েছ? তখন মুরিদরা সে জমিদারের উদ্দেশ্যে বলতে লাগলো, দেখুন, আমরা কিছুই জানি না। আমাদের হুজুর আমাদেরকে যে আদেশ দিয়েছেন আমরা সেই আদেশই পালন করছি। ইতিমধ্যেই এই স্থান থেকে একটি পাপ বিদায় হয়েছে, সে পাপের চিহ্ন মুছবার জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আপনার যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনি হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইয়ের সাথে গিয়ে কথা বলুন। এরপর হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইকে সে মহলের কাছে ডাকা হলো। তিনিও মুরিদদের ডাকে সাড়া দিয়ে সেখানে আসলেন এবং সেই জমিদারকে দেখে তার সাথে কথোপকথনে লিপ্ত হলেন। জমিদার ব্যক্তিটি লাল শাহবাজের উদ্দেশ্যে বলতে লাগলো, আপনি একজন সাধারণ ফকির মাত্র, আপনার এতটা সাহস কি করে হয় আমার মহল ভাঙ্গার জন্য? আপনি আপনার মুরিদদেরকে আদেশ দেন। তখন লাল শাহবাজ সে জমিদার ব্যক্তির উদ্দেশ্যে বলতে লাগলো, এতদিন এখানে যে পাপ ছিল আমি সে পাপকে ধ্বংস করছি, আর এটা আমার দায়িত্ব, আর আমার দায়িত্ব থেকে কেউ আমাকে সরাতে পারবে না। তখন জমিদার ব্যক্তি লাল শাহবাজ কালান্দারকে হুমকি দিয়ে বলল, এই মুহূর্তে যদি আপনি আপনার মুরিদদেরকে নিয়ে এই স্থান, এই নগর, এই রাজ্য, এই শহর ত্যাগ করে না যান তাহলে আপনার অবস্থা খুবই ভয়ানক হবে। তখন হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই সে জমিদার ব্যক্তিকে বলতে লাগলো, বেশ, কার অবস্থা ভয়ানক হয় এখন সেটাই দেখা যাবে। এরপর হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই তার হাতের ইশারা দিয়ে একটি মাটিতে আঘাত করল, যার ফলে সাথে সাথে সে জমিদার ব্যক্তিটি সেখানে মৃত্যুবরণ করল এবং সেখানেই তাকে মাটি চাপা দেওয়া হলো। আর তার এই করুণ দৃশ্য দেখার পরও তার সিপাহীরা হযরত লাল শাহবাজকে কিছুই করল না, বরং তারা পালিয়ে রাজা চৌপাটের দরবারে চলে আসলো। রাজা চৌপাটের দরবারে এসে তারা সমস্ত ঘটনা খুলে বলল। তখন রাজা চৌপাট সমস্ত ঘটনা শুনে রেগে উঠল, কারণ তিনি ছিলেন একজন কট্টর হিন্দু। তিনি কখনোই চাইতেন না তার রাজ্যে কোনো অন্য ধর্মের লোক এসে সেই ধর্ম প্রচার করুক, আর তিনি ইসলাম ধর্ম একেবারেই সহ্য করতে পারতেন না। তাই তিনি সকল ঘটনা শুনে সর্বপ্রথম তার সেনাপতি সহ বেশ কিছু সিপাহীকে সেই জঙ্গলের কাছে পাঠালেন। সেনাপতি যখন যে জঙ্গলে গেল তখন সেই সেনাপতি লাল শাহবাজ এবং তার মুরিদদের উদ্দেশ্যে বলতে লাগলো, রাজা চৌপাটের আদেশ রয়েছে এ রাজ্যে কোনো অন্য ধর্মের লোক বসবাস করতে পারবে না, তাদের ধর্ম প্রচার করতে পারবে না। সুতরাং আপনারা যথাসম্ভব এই স্থান ত্যাগ করে চলে যান, অথবা আপনাদের জন্য যুদ্ধ ঘোষণা করা হবে। কিন্তু হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই সেই সিপাহীদের উদ্দেশ্যে এক বাক্যেই বলে দেয় যে তিনি এই স্থান থেকে এক পাও কোথাও নড়বেন না, প্রয়োজনে তিনি যুদ্ধ করতেও প্রস্তুত। এরপর সেনাপতি এবং সিপাহীরা এসে যখন রাজা চৌপাটকে এই সকল ঘটনা খুলে বলে তখন রাজা চৌপাট বেশ চিন্তায় পড়ে যায় এবং তার মহলে সকল জ্যোতিষী, সেনাপতি এবং সকল উপদেষ্টাদেরকে ডেকে পাঠায়। রাজ্যের জ্যোতিষী তখন রাজা চৌপাটের উদ্দেশ্যে বলতে থাকে, মহারাজ, আমি আজ থেকে বহু বছর আগে আপনার জন্য একটি ভবিষ্যৎবাণী করেছিলাম আর বলেছিলাম যে খুব শীঘ্রই এ রাজ্যে একজন ইসলাম ধর্মের লোক আসবে ধর্ম প্রচারের জন্য এবং সে আপনার জন্য এক ভয়ঙ্কর কারণ হয়ে দাঁড়াবে। হতে পারে এই মুসলিম ফকির ব্যক্তিটি সেই ব্যক্তি যে আপনার জন্য বিশ্বের সমান। রাজা চৌপাট জ্যোতিষীর কথা শুনে বেশ ভয় পেয়ে যায় এবং জ্যোতিষীকে বলতে থাকে,
তাহলে বলো এবার আমি তার জন্য কি পদক্ষেপ গ্রহণ করতে পারি, কিভাবে তাকে এই স্থান থেকে সরাতে পারি। তখন রাজ্যের বাকি উপদেষ্টারা রাজা চোপাটের উদ্দেশ্যে বলতে লাগল, দেখুন মহারাজ, এখন তার কাছে অনেক শক্তি রয়েছে, কেননা সে একজন আধ্যাত্মিক ফকির, সুতরাং তার সাথে হয়তো আমরা যুদ্ধে পারব না। তবে আপনি চাইলে তার জন্য বেশ কিছু সেনা পাঠাতে পারেন, যেগুলো হয়তো তার প্রয়োজন, যেগুলো বিক্রি করে হয়তোবা সে ভালো জীবনযাপন উপভোগ করতে পারে, আর সেই জীবনযাপন উপভোগের লোভে হয়তো সেই স্থান ত্যাগ করে চলে যাবে। তখন উপদেষ্টাদের কথা মতো রাজা চৌপাট অনেক স্বর্ণ মুদ্রা নিয়ে তার সিপাহীদেরকে পাঠালো হজরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইয়ের কাছে। তারা সেখানে গিয়ে হজরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইকে সালাম দিল এবং তার উদ্দেশ্যে বলতে লাগলো, হুজুর, আমাদের রাজা আপনাদের জন্য এ সামান্য উপহার পাঠিয়েছেন, এগুলো আপনারা গ্রহণ করুন এবং দয়া করে এর বিনিময়ে এই স্থান ত্যাগ করে চলে যান। তখন হজরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইয়ের ঘরের সামনে আগুন জ্বলছিল। তিনি সে আগুনের মধ্যে স্বর্ণ মুদ্রাগুলো ফেলে দিল, আর সাথে সাথে সেই স্বর্ণ মুদ্রাগুলো ছাই হয়ে গেল। যদিও আগুনে কখনো স্বর্ণ পুড়ে ছাই হওয়ার কথা নয়, কিন্তু এই অলৌকিক ঘটনা দেখে সিপাহীরা ভয় পেয়ে চলে গেল। সিপাহীরা গিয়ে রাজা চৌপাটকে সকল ঘটনা খুলে বলল। তখন রাজা চৌপাট আরো চিন্তায় পড়ে গেল এবং সে দেশ বিদেশ থেকে সকল জাদুকরদেরকে ডেকে পাঠালো। এরপর জাদুকররা যখন একত্রিত হলো, তখন রাজা চৌপাট জাদুকরদের উদ্দেশ্যে বলতে লাগলো, আমাদের রাজ্যে যে নতুন ফকিররা এসেছে তাদের কথা তো হয়তো তোমরা শুনেছ। সেই ফকিরদের অনেক আধ্যাত্মিক শক্তি, সুতরাং তাদেরকে তোমরা যদি জাদুর বলে হারাতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে মহা পুরস্কার। এরপর সেই জাদুকররা অনেক তন্ত্র মন্ত্র পড়ে অনেক সাধনা করেও হজরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইয়ের উপর কোনো প্রকারের কালো জাদু করতে পারল না এবং তাকে সেই জায়গা থেকে সরাতে পারল না। তখন তারা রাজা চৌপাটের উদ্দেশ্যে বলতে লাগলো, মহারাজ, আমরা যার বিরুদ্ধে এত তন্ত্র মন্ত্র পড়লাম, কিন্তু আমাদের তন্ত্র মন্ত্র কোনোই কাজ হলো না, কারণ সে অনেক আধ্যাত্মিক শক্তি সম্পন্ন, সে সবসময় হালাল খাবার খায়, তাই তার ওপর কোনো জাদু কাজ হচ্ছে না। সুতরাং কোনোভাবে যদি কৌশল করে তার খাবারের মধ্যে হারাম খাদ্য প্রবেশ করে দেওয়া যায়, তাহলে তার উপর আমাদের জাদু কাজ করবে এবং তাকে আমরা এই নগরী থেকে দূরে পাঠাতে পারব। তখন রাজা চৌপাট তার সিপাহীদের সাথে একটু পরিকল্পনা করল এবং তাদের উদ্দেশ্যে বলতে লাগলো, তোমরা আমার রাজ্য থেকে বেশ কিছু শূকরের মাংস নিয়ে তাকে দিবে এবং বলবে আমি তার সাথে সম্পর্ক সুন্দর করতে চাই এবং পূর্বের সকল ঘটনার জন্য ক্ষমা চাই, এবং এই ফাঁকে তাকে শূকরের মাংস ভক্ষণ করিয়ে আসবে। অথবা সিপাহীরা যখন রান্না করে থালা ভরে শূকরের মাংস নিয়ে সেখানে যায়, তখন মুরিদরা সিপাহীদের উদ্দেশ্যে বলতে লাগলো, কি হয়েছে, আমাদের কাছে কেন এসেছেন, কি নিয়ে এসেছেন? সিপাহীরা মুরিদের উদ্দেশ্যে বলতে লাগলো, আসলে আমাদের রাজা তোমাদের জন্য কিছু মাংস রান্না করে পাঠিয়েছে, আর এই মাংসগুলো তোমাদের জন্য উপহার স্বরূপ, কেননা তিনি চান তোমাদের সাথে আমাদের সকল সম্পর্ক ঠিক হয়ে যাক। মুরিদরা এত কিছু বুঝতে পারে না, তাই তারা সেই মাংসগুলো নিয়ে হজরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইয়ের কাছে যায়। হজরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইয়ের কাছে গিয়ে মুরিদরা বলতে থাকে, হুজুর, রাজা চৌপাট আমাদের জন্য এই মাংস রান্না করে পাঠিয়েছে এবং তিনি বলেছেন যে তিনি আমাদের সাথে সকল সমস্যা মিটিয়ে ফেলতে চান। লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই সেই মাংস দেখে বুঝতে পারেন যে এটা ছিল শূকরের মাংস, কেননা আল্লাহ তাআলা তাকে গায়েবের জ্ঞান দান করেছিল এবং তিনি তার মুরিদের উদ্দেশ্যে বলতে থাকে, আমি ভেবেছিলাম রাজা চৌপাট হয়তো ভালো হয়ে গিয়েছে, কিন্তু যাকে আল্লাহ তাআলা হেদায়েত দেয় না তাকে কেউই কখনো হেদায়েত দিতে পারে না। এই বলে তিনি সেই মাংসগুলো মুরিদদের হাত থেকে নিয়ে উল্টে ফেলে দিলেন, আর সাথে সাথে অলৌকিকভাবে রাজা চৌপাটের রাজমহল একেবারে উল্টে গেল এবং উল্টে গিয়ে সেখানে তিনি সহ তার সকল সিপাহীরা মৃত্যুবরণ করল। আর সেখানেই তাদের লাশগুলো বছরের পর বছর ধরে পড়ে রইল। একটা সময় সেই লাশগুলো হাড়ে পরিণত হয়ে গেল, আর এরপর থেকে ওই রাজ্যে নতুন করে আবার তৈরি হলো, আর প্রত্যেকে সেখানে ছিল মুসলমান ধর্মের অনুসারী। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।